দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে মোট 28 লক্ষ প্রান্তিক মানুষকে পর্যায়ক্রমে বাড়ি তৈরির 1,20,000 টাকা করে দেবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে 12 লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তারই মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে এই সমস্ত উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদের মধ্যে অধিকাংশই বাড়িতেই শৌচাগার তৈরি করে দেওয়ার প্রয়োজন পড়বে। তার জন্য আরো 12,000 টাকা করে দেওয়ার হবে বলে জানা গিয়েছে। মূলত মিশন নির্মল বাংলা প্রকল্পের সঙ্গে কনভার্জেশন বা সংযুক্তি স্থাপন করেই বাংলার বাড়ির যোগ্য প্রাপকদের শৌচাগার তৈরির টাকা দেওয়া নিয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। তো আপনারা অনেকেই জানেন যে 1,20,000 টাকা করে 12 লক্ষ উপভোক্তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এবার বাড়িতে শৌচাগার তৈরি করে দেওয়ার জন্য প্রয়োজন পড়বে বলে মনে করেছেন তারা। তার জন্য আরো 12,000 টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। দেখতে পাচ্ছেন আরো কিন্তু 12,000 টাকা করে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। মূলত এটি কনভার্জেশন বা সংযুক্তি স্থাপন করার বাংলার যোগ্য প্রাপকদের শৌচাগার তৈরি করে দেওয়ার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিচ্ছে এবার প্রশাসনের পক্ষ থেকে। এই বিষয়ে আর কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে এই বিষয়ে জানতে চাওয়া হলেও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, অনেক দিন আগে বাংলা উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে। ফলে বাড়ি তৈরির পাশাপাশি উপভোক্তাদের জন্য শৌচাগার তৈরি করে দেওয়া একটি বড় কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের যাচাই পর্ব চালুর আগেই স্ট্যান্ড অপারেটিং প্রোটোকল এসওপি জারি করেছিলেন রাজ্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি দেওয়ার জন্য কিন্তু এই প্রকল্পের এসওপি জারি করেছিল রাজ্য। সেই এসওপিতে ঠিক করা হয়েছে অন্যান্য প্রকল্পের সঙ্গে সংযুক্তকরণের মাধ্যমে শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জলের মতো মৌলিক সুবিধা প্রদান করা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার বাড়ি তো পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু শৌচাগার, বিদ্যুৎ এবং পানীয় জলের মতো যে মৌলিক উপাদানগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেতে পারেন। আবার এই সমস্ত উপভোক্তার পরিবারের আনন্দধারা প্রকল্পের অধীনে আনা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তার বাংলার বাড়ি পাচ্ছেন তাদেরকেও কিন্তু এই আনন্দধারা প্রকল্পের আওতায় কিন্তু আনতে পারে। তারপর বলছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর নির্মল বাংলার বিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হতেই এই সমস্ত বাড়িতে শৌচাগার সুনিশ্চিত করার বিষয়টিও নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক ডাকা হবে শীঘ্রই। তবে এদের জন্য আলাদা করে আবেদন করতে হবে উপভোক্তাদের। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর জন্য কিন্তু আপনাদের আলাদা করে একটি আবেদনও করতে হতে পারে। এই কাজের জন্য জেলাগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। সাধারণত মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে শৌচাগার তৈরির জন্য 6,000 টাকা করে দুটি কিস্তিতে টাকা ছাড়া হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে নির্মল বাংলা মিশনের প্রকল্পের আওতায় শৌচাগার দেওয়া হবে, তার জন্য দুটি কিস্তিতে 6,000 করে টোটাল 12,000 টাকা দিতে পারে। এক্ষেত্রে এই নিয়ম মেনেই আনা হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে সূত্রের খবরে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নিয়মই মনে হয় ঠিক হবে, এই নিয়ে কিন্তু তারাও বলেছেন। সঙ্গত বাড়ি তৈরির 60,000 টাকা করে দুটি কিস্তিতে দেবে রাজ্য। প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ কিছুটা এগোনোর পর শৌচাগার তৈরি নিয়ে মাঠে ঝাঁপানো হবে বলে এক প্রশাসনিক কর্তার মত। শৌচাগার তৈরির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের শৌচাগার তৈরি হবে তার টাকাও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে, এমনই কিন্তু আপডেট। তারপরে বলেছে এক আধিকারিক জানান, বাংলার বাড়ি প্রকল্পের অধিকাংশের জন্যই শৌচাগার তৈরির প্রয়োজন পড়বে। এদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এমন পাওয়া যাবে যাদের আগেই মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে শৌচাগার তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। অনেক জায়গাতেই দেখা গিয়েছে কয়েক বছর আগে শৌচাগারের অবস্থা একেবারে জরাজীর্ণ হয়ে গিয়েছে। এই সমস্ত দিক বিচার করে যারা আগে এই সুবিধা পেয়েছেন তাদের বিষয়টিও বিবেচনা করবে জেলা প্রশাসন। তো আপনারা দেখতে পাচ্ছেন মিশন নির্মল বাংলার আওতায় যারা এর আগে শৌচাগার পেয়েছেন তাদেরও কিন্তু নতুন করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা চলছে প্রশাসনে।
তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।